দেশের রাজনীতির ইতিহাসের পাতাগুলো খুলে দেখলেই স্পষ্ট হয়, ক্ষমতার পালাবদলের সবচেয়ে বড় ঢেউগুলো সবসময় নির্দিষ্ট একটি গণ্ডির ভেতরেই আছড়ে পড়েছে। আর সেই শক্তির মূল কেন্দ্রবিন্দু হলো ঢাকা সেনানিবাস। আর মাত্র কয়েকটি মাসের অপেক্ষা, এরপরেই সম্ভবত একটি বিদায়ী সুর বেজে উঠতে যাচ্ছে। আগামী কয়েক মাস পর বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্ব এবং ক্ষমতার পুরো দৃশ্যপট হয়তো একদম নতুন রূপ পরিগ্রহ করবে। এমতাবস্থায় সচেতন মহলে প্রশ্ন উঠেছে, আসলে সেনানিবাসের অন্দরে কি ঘটছে? পর্দার আড়ালে কি কোনো নতুন রাজনৈতিক কৌশল সাজানো হচ্ছে? বাংলাদেশের সামরিক ইতিহাসের এক অনন্য ও বিরল ঘটনার সাক্ষী বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশের ইতিহাসে এটি প্রথম নজির, যেখানে একজন সেনাপ্রধান তিনটি ভিন্ন ধরনের শাসন ব্যবস্থার অধীনে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্র পরিচালনার প্রশাসনিক পর্যায় এবং পরবর্তীতে সাধারণ নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের আমল, এসব ভিন্নধর্মী রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও তিনি সেনাবাহিনীর চেন অফ কমান্ড বা কমান্ডের শৃঙ্খলা অটুট রেখেছেন। গত 5ই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের সেই কঠিন সময়ে তার ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একই সাথে সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনার নামকরণ ইসলামের 4 খলিফার নামে করা এবং চাকরিকালীন দাড়ি রাখার অনুমতি প্রদানের মাধ্যমে তিনি সাধারণ জনগণের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন ও ব্যাপক সমাদৃত হয়েছেন। যদিও এগুলোর বাইরেও অতীতে কিছু নির্দিষ্ট রাজনৈতিক পুনর্বাসনের ঘটনায় তাকে নিয়ে বিভিন্ন মহলে সমালোচনাও কম হয়নি। তবে সব ধরনের প্রশংসা ও সমালোচনার ঊর্ধ্বে উঠে সময়ের অমোঘ নিয়মেই জেনারেল ওয়াকারুজ্জামানকে অবসরে যেতে হচ্ছে। ঠিক এই কারণেই পরবর্তী সেনাপ্রধান হিসেবে কে দায়িত্ব নিচ্ছেন তা নিয়ে রাজনীতিক ও সামরিক বিশ্লেষকদের মধ্যে দীর্ঘ সময় ধরে এক ধরনের টানটান উত্তেজনা ও জল্পনা চলছে। বিশেষ করে বর্তমানে সরকারের ভারত বিরোধী অবস্থান এবং পাকিস্তান, চীন ও তুরস্কের মতো দেশগুলোর সাথে বিশেষ সম্পর্ক বজায় রাখার যে নীতি, সেনাবাহিনীতেও ঠিক সেই ধারার নেতৃত্ব খোঁজা হচ্ছে। যদিও সরকার বা উচ্চপদস্থ কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কাউকে মনোনীত করেনি, ফলে সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের নামের তালিকা বারবার আলোচনায় উঠে আসছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনও সবার অগোচরে। তবে সাম্প্রতিক সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের যে কৌশলগত রদবদল হয়েছে তা ভবিষ্যতের কোনো বড় পরিবর্তনের সংকেত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। এই পরিবর্তনের অংশ হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মঈনুর রহমানকে সেনাবাহিনীর অত্যন্ত প্রভাবশালী পদ চিফ অফ জেনারেল স্টাফ বা সিজিএস এবং লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমানকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সেনাবাহিনীর সাংগঠনিক ও অপারেশনাল কাঠামোতে এই দুই পদকে সবচেয়ে ক্ষমতাধর ও মর্যাদাপূর্ণ হিসেবে গণ্য করা হয়। সঙ্গত কারণেই এই দুইজন জ্যেষ্ঠ কর্মকর্তার নাম পরবর্তী সেনাপ্রধান হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছে। এছাড়া লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানের নামও অত্যন্ত যোগ্য প্রার্থী হিসেবে আলোচনার টেবিলে রয়েছে। এক সময় ভারত বিরোধী জেনারেল হিসেবে পরিচিত কামরুল ইসলামও এই দৌড়ে ছিলেন। পরবর্তী সেনাপ্রধান হওয়ার ক্ষেত্রে জ্যেষ্ঠতা এবং কৌশলগত অবস্থানের বিবেচনায় বর্তমানে সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মঈনুর রহমান সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন। সেনাবাহিনীর অপারেশনাল পরিকল্পনা ও প্রশাসনিক কার্যক্রমের প্রধান চালিকাশক্তি হিসেবে তিনি বর্তমানে অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করেছেন। এর আগে আর্টিলারি ডিরেক্টর এবং দুটি গুরুত্বপূর্ণ এরিয়া কমান্ডের জিওসি হিসেবে নিজের পেশাদায়িত্বের প্রমাণ রেখেছেন তিনি। বিশেষ করে 33তম এবং 24তম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে মাঠ পর্যায়ে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন।
বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাপ্রধানের পরের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদ হিসেবে সিজিএসকে বিবেচনা করা হয়। এই পদে থাকা ব্যক্তি সরাসরি সেনাপ্রধানকে নীতি নির্ধারণে সহায়তা করেন এবং সেনাবাহিনীর বাজেটের মতো স্পর্শকাতর বিষয়গুলোর নিয়ন্ত্রণ করেন। সামরিক বাহিনীর তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দায়িত্ব পালন করা 17 জন সেনাপ্রধানের মধ্যে 7 জনেই সিজিএস পদ থেকে উঠে এসেছেন। সেই বিবেচনায় মইনুর রহমানের সম্ভাবনাকে সবচেয়ে জোরালো বলে মনে করছেন অনেকে। তবে সিজিএস পদের ঐতিহ্যবাহী শক্তির বিপরীতে দাঁড়িয়ে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমানও কোনো অংশে পিছিয়ে নেই। পিএসও হিসেবে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর মধ্যে সমন্বয় সাধনের মতো জটিল ও দূরদর্শী কাজটি তিনি দারুণ সফলতার সাথে সম্পন্ন করেছেন। অন্যদিকে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হকের দীর্ঘ বর্ণাঢ্য সামরিক জীবনও তাকে সবসময় নীতি নির্ধারকদের বিশেষ পছন্দের তালিকায় রেখেছে। সেই সাথে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানের কর্মজীবনও বেশ চমকপ্রদ ও বিতর্কহীন। সাধারণত আর্মি অ্যাক্ট 1952 এবং সরকারি প্রশাসনিক প্রজ্ঞাপনের মাধ্যমে এই শীর্ষ নিয়োগগুলো সম্পন্ন করা হয়। তাই চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত কোনো নির্দিষ্ট কর্মকর্তাকেই পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিশ্চিত করে বলার উপায় নেই। এই চরম উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক, বিশেষ করে ভারতীয় কিছু গণমাধ্যমের প্রতিবেদন নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। নর্থ ইস্ট নিউজের একটি প্রতিবেদনে চাঞ্চল্যকর এক দাবির প্রেক্ষিতে দেশের রাজনৈতিক মহলে আলোচনার ঝড় উঠেছে। সেখানে দাবি করা হচ্ছে, বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হয়তো সেনাপ্রধানের পদ থেকে সরে গিয়ে নতুন করে সুপ্রিমো কমান্ডার বা সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। 2024 সালের 23শে জুন নিয়োগ পাওয়া জেনারেল ওয়াকারুজ্জামানের বর্তমান 3 বছরের মেয়াদ 27 সালের 30শে জুন পর্যন্ত বলবৎ থাকার কথা। তিনি চাইলেই সরকারের সম্মতিতে রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে নিজের মেয়াদ বৃদ্ধি করতে পারবেন। কিন্তু বিদেশি গণমাধ্যমের ওই প্রতিবেদনটি সম্পূর্ণ অন্য এক রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। সেখানে বলা হচ্ছে, নিজের সামরিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে আরও শক্তিশালী করতেই জেনারেল ওয়াকারুজ্জামানকে আনুষ্ঠানিকভাবে সুপ্রিমো কমান্ডার পদে আসীন করার পরিকল্পনা চলছে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের পথটি একেবারেই সহজ নয়, কারণ এর জন্য দেশের সংবিধানের বড় ধরনের সংশোধনী প্রয়োজন। বর্তমান সংবিধানের 61 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। এই একক ক্ষমতা অন্য কোনো পদের হাতে অর্পণ করতে হলে জাতীয় সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিল পাস করতে হবে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত অথবা বর্তমান প্রেক্ষাপটে বিশেষ শাসন কাঠামোর মাধ্যমে সেনাপ্রধানকে সর্বাধিনায়ক পদে বসানোর জোর প্রচেষ্টা চলছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অনেকের ধারণা, জেনারেল ওয়াকারুজ্জামানের মেয়াদ শেষ হওয়ার আগেই হয়তো জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে 27তম সংবিধান সংশোধনীর প্রস্তাব আনা হতে পারে। এটি পাশ হলে 3 বাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব তার হাতে ন্যস্ত হতে পারে এবং এতে অবসরের বয়সসীমা বিলোপের পাশাপাশি ফিল্ড মার্শাল হিসেবে তার মেয়াদ 2029 সাল পর্যন্ত বর্ধিত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়, পুরো সশস্ত্র বাহিনী এখন খুবই সুনির্দিষ্ট ও বিশ্বস্ত নেতৃত্বের অধীনে পরিচালিত হচ্ছে এবং রাজনৈতিক মহলেও এর ব্যাপক সমর্থন রয়েছে। ক্ষমতার এই জটিল সামরিক দাবা খেলার শেষ পর্যন্ত কার চাল সফল হবে, রেসের সামনের সারিতে থাকা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মইনুর রহমান নাকি লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, শেষ পর্যন্ত কার হাতে উঠবে সেনাবাহিনীর কমান্ডিং বাটন? আপনাদের কি মনে হয়, পরবর্তী সেনাপ্রধান হিসেবে আপনারা কাকে দেখতে চান? তা মন্তব্য করে আমাদের জানান। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।